জব টিচার টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় শিক্ষক নিবন্ধনে একাধিক সনদ থাকলে করণীয় কি। সম্মানিত ভিউয়ার্স, অনেকেই রয়েছেন 16তম শিক্ষক নিবন্ধন দিয়ে পাশ করেছেন এবং আবার 17তম শিক্ষক নিবন্ধন দিয়েও পাশ করেছেন। তো তাদের আলাদা দুটি শিক্ষক নিবন্ধন সনদ রয়েছে। তারা কোনো অবস্থাতেই 16তমতে উনি আবেদন করেনি, 17তমতে আবেদন করেছে। একটিতে কম নম্বর আর একটি বেশি নম্বর। সেক্ষেত্রে উনি কোনটি দিয়ে আবেদন করবে? তো একাধিক নিবন্ধন সনদ থাকলে আপনি ইচ্ছা করলে দুটি আলাদা আবেদন করতে পারেন। তবে আপনার যেটা বেশি নম্বর সেটি দিয়ে আপনি আবেদন করবেন এবং আপনি দুটি প্রতিষ্ঠানের চূড়ান্ত সুপারিশ পেলেও আপনি যে কোনো একটিতে যোগদান করতে পারবেন। এমনকি আপনি যদি একটিতে যোগদান নাও করেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই। তাই একাধিক সনদ থাকলেও এনটিআরসির যে পঞ্চম গণবিজ্ঞপ্তি সেখানে সুস্পষ্ট বলা হয়েছে যে এনটিআরসি শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ হলো 3 বছর। অর্থাৎ যারা এখন 16তম শিক্ষক নিবন্ধন দিয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 24 সালটা পারি হয়ে গেলে আর আবেদন করার সুযোগ থাকবে না। তার মানে 17 এবং 18তম নিয়েই শুধুমাত্র ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অনুষ্ঠিত হবে। তো সেই হিসেবে যাদের 17 আছে এবং 18 আছে, 18 পাস করবে এবং 17 পাস করবে, তারা যে কোনো একটিতে আবেদন করতে পারবে। তবে সেক্ষেত্রে যদি স্কুল একটি থাকে, কলেজ একটি থাকে, তাহলে উনি দুটি স্থানেই সুপারিশপ্রাপ্ত হতে পারবে এবং দুটির মধ্যে যে কোনো একটিতে উনি যোগদান করতে পারবে। আর যদি বলেন যে আমি একটিতেও যোগদান করতে পারলাম না বা করবো না, তা ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। বা এনটিআরসিতে যোগদানের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা আরোপ করা হয়নি। অর্থাৎ আপনার ইচ্ছা স্বাধীন আপনি যোগদান করবেন, ইচ্ছা স্বাধীন আপনি যোগদান না করলেও কোনো সমস্যা থাকবে না। তাই একাধিক সনদ থাকলে কোনো সমস্যা নেই এবং একাধিক সনদ থাকা কোনো দণ্ডনীয় অপরাধ নয়। আপনি ইচ্ছা করলে যদি আপনার 35 বছরের মধ্যে একাধিক না 4-5টি সনদ যদি অর্জন করেন সেক্ষেত্রে এনটিআরসি আপনাকে কোনোই করবে না এবং যে কোনো একটি সনদ দিয়ে সমপদে একটিতে আবেদন করে আপনাকে চাকরি করতে হবে। ধরেন আপনার যদি সমপদে 17 এবং 18 দুটি সনদ রয়েছে, তবে দুটি প্রতিষ্ঠানে কিন্তু আপনি আবেদন করতে চাকরি করতে পারবেন। যে কোনো একটি প্রতিষ্ঠানে আপনি আবেদন করবেন যেটিতে নাম্বার বেশি। এবং আপনার যদি স্কুল কলেজ দুটি সনদ থাকে তাহলে আপনি স্কুল কলেজ পৃথক দুটিভাবে সুপারিশপ্রাপ্ত হতে পারবেন। আপনার যেখানে মন চায় আপনি সেখানে চাকরি করতে পারেন। যদি বলেন যে স্কুলে করবো স্কুলেও পারবেন, আর যদি বলে কলেজ করবো তাহলে কলেজেও পারবেন। এটি হলো মোটামুটি শিক্ষক নিবন্ধনে যাদের একাধিক সনদ রয়েছে তাদের বিষয়ে করণীয়। আর একাধিক সনদ থাকলেও সকল সনদ আপনার যেহেতু 3 বছরের মেয়াদ রয়েছে, মেয়াদের মধ্যে দিয়ে যদি আপনি আবেদন করতে পারেন বা একটি ধরেন আপনি প্রতিষ্ঠান অনেক দূরে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তো সেই ক্ষেত্রে আপনি ইন্ডেক্সটা বাতিল করে এই নতুন নিবন্ধন সনদ দিয়েও কিন্তু আপনি আবেদন করে কাছেগুলো প্রতিষ্ঠানে আসতে পারেন। তাই একাধিক সনদ থাকা ভালো। আর যারা একটি নিবন্ধন সনদ অর্জন করছেন পরের বার চিন্তা করবেন যে এটি বেশি নম্বর দিয়ে যেন আরেকটি নিবন্ধন সনদ অর্জন করা যায়। এটা 35 বছর পর্যন্ত সবাই পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। এটাই আপনার অনেক উপকার হবে। কারণ হয়তো নতুন একটি সনদ অর্জন করে আপনি আবার নতুন করে একটি আবেদন করলে দেখা যায় যে ওই প্রতিষ্ঠানটি অত্যন্ত ভালো, আগের যে প্রতিষ্ঠানটি ছিল তার থেকে অনেক ভালো, অর্থাৎ সেখানে মাসিক একটি স্যালারি দেওয়া হয়। তো সেই বিষয় বিবেচনা করে একাধিক সনদ থাকা কোনো ক্ষতি নয় এবং একাধিক সনদ থাকা অনেকটি ভালো। এবং আমি যেভাবে বললাম এইভাবে একাধিক সনদের ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।